এত বড় সাহস ও আমাদের কাছে গিয়ে গান বসতে আজকে কি করবো না ওর দাঁড়া দেখ কি হয় আমার সবকিছু কি ভাইয়ে ফেলাবি এই তোমার বলে উত্তরদারে করো বড় কাছে কেন আমাদের কাছে গিয়ে ভাই কাছে কেন এত বড় সাহস পাইছি কোথায় তোমার তোমায় কি কয়টায় বেচছে কার কাছে বেচছে তুমি যে জিগাও ও আজ গাইছুক আমি জিগাবো না কি হইছে আব্বা আমরা বড় বড় তোর জিগানো আমার কাছে বসে টাকা আনছে কেন এই তুই কাঁদার কাছে জিগে বেটা তোর সাহস এই তোর কত বড় সাহস কাঁদার দিকে এই তোর টাহা দেব আমি জিগাইতেছি দিছনস এই আরে আমি শেষ করে গেলাম ও পাইছে তোরে বড় ভাই দিকে কিছু কইলাম না পিড়ে হাড্ডি কুটি ছুড়ে হেলাইতাম কেন তুই কি করবি তুই ভাবদোস কি এক কাপ তুই ভাই কি হইছে তুই ভাই কি হইছে খালা এক কাপ করে দেব আমি এক কাপ তোরে কিছু কইনা বড় ভাই এই দিলাম তোরা কি করতেছস মা আমার মাথা বাড়ি মারিবে মা আমার কি বেলা তুমি সরিয়ে যাও ও দেখো না তোমার কত বড় বেদও পড়া ওরে আমি শেষ করে দেবো ওরে তুই এবার কি শেষ করবি তোরে পিটান দিয়ে মাথা দুই ভাগ করে গেলাম আমি লাজি তোরা দুই ভাই ধান বাঁধার সময় কোনো কাজ করস না খালি গ্যাঞ্জাম লাগাইতে থাকস আমি লোক লেগে ধান বাঁধ হারি আর তোকে দুই ভাইরে পাই না সব সময় দুই ভাই মারামারি করস এগুলো কি আমার আল্লাহ কষ্ট হয় না চাচা আপনাদের বাড়িতে সকালে চিল্লাচিল্লি শুনলাম কি হয়েছে কি বলা যায় আর বাবা কইও না বলা দুইটা সারাদিন গ্যাঞ্জাম করে দরবার লাইক গেই থাকে আর ছোট থাকতে এত সুন্দরভাবে ছিল বলার মতন না বাবা দুই ভাই কি সুন্দর তালমিল ছিল আর এখন ঘরে আইলই দুই ভাই সব সময় লাগতেই থাকে বাবা কিন্তু আমি কিভাবে বাঁচতে পারি বাবা চাচা এটা কোনো কথা ওরা দুইটা ভাই স্বাধীন এরকম জগাদারি করে থাকে আরে আর কইও না ওরা দুইটা ভাই আগে কত মিলমিশ ছিল এখন সারাদিন ঝগড়াঝাটি করে আহা সে কি দিন ছিল একবার তুমি একবার আমি ঠিক আছে তুমি পারলে হবে আমার পারা লাগবে গরম একটা আম পাইলে খাও আচ্ছা তুমি খালে আমি গাছে উঠি আমি পোশাক পরে গাইছি এখন এক লাগে আমি নানি বাড়ি যাবো আচ্ছা ঠিক আছে ভাই তো না আসে না আমার তো খেতে লাগছে দেখো দেখতে তোমার ভাই ওরা দেখছো হ্যাঁ দেখছি ওই দোকানে কি জানি কেনে না 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 টাকা পয়সা ছাড়া বাবা আমি কোনো রুটি বটি দিতে পারবো না টাকা পয়সা ছাড়া কোনো কিছু হবে না আমার দোকানে টাকা পয়সা ছাড়া কিছু হবে না আমার দোকানে কিছু হবে না তুই আজ একটু খুঁজতে করতে আমি ভাড়া নিয়ে গেছি তুই এই জায়গা কি হলো আমি দোকানদার তার একটা রুটি শেষ আমার দাদা হলো মুখে কি দাও ভাই আমার মোবাইল দিতে দেন ভাই আমার ভাই অনেক খিদে লাগছে টাকা পয়সা ছাড়া কোনো রুটি হবে না তোর হাতের ঘড়িটা তো অনেক সুন্দর ঘড়িটা থই যায় হালে একটা রুটি দেবো না ভাই এইটা আমার আব্বা দিতে দিতে পারে না 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 টাকা পয়সা ছাড়া কোনো রুটি হবে না ঘড়ি দিলে তুই থই দাও টাকা দিয়ে আবার নিয়ে যাবা না হইলে কোনো রুটি হবে না
সবাই দেন ভাই, আমার পরিবারের রুটিতে দেন। এই নাও। ওরা এরকম মিলেমিশেই ছিল। তোমরা একটু দোয়া করিও, আল্লাহ যেন এগো দুই বেইরে সুবুদ্ধি দেয়। এই বেটা তো তরাস কেন দাস কই? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কথা কইলো জ্বালা না কইলো তোমরা হইলে আমার প্রতিবেশী, তবু কিছু কথা কইতে হয়। চাচা কি বলেন? কিছুই তো বুঝি না। কইলেই বসবা, না কইলে কি বসবা? তোমাকে বাড়িতে তো ফেরাই ঝগড়ায়। সেদিন দেখলাম তোমার বউরা চুল ছিঁড়াছিড়ি করে গিয়া যার যার বাহে বাড়ি গেল গা। দেখা খুবই খারাপ লাগলো। তোমার বউটা কত ছোট, কত সুন্দর। তোমার বড় ভাইয়ের বউ খালি জ্বালায়। তোমার বড় ভাইয়ের বউটা একটা ডাইনি আর বেয়াদব। তোমার বউরে ছোট ভাইয়ে একসাথে ঝগড়া হচ্ছে। দুইটা বউ মিশিয়ে থাকবে, আমাকেও দেখতে ভালো লাগে। হ্যাঁ চাচা ঠিকই বলছেন, আমার বড় ভাইয়ের বউটা এক্সের খারাপ, শুধু ঝগড়া করে। তোমার বড় ভাই লোক বেশি সুবিধেন না, তোমার ছোট ভাইয়া একসে ঠগাইতে চায়, লোক বেশি ভালো না। হয় চাচা, আমি ঠিকই বুঝতে পারছি। আমার ভাই বউ পেয়ে আমার সাথে খুব ঝামেলা করে, ওরে কোনো কাজে আমি ছাড় দেবো না। আমার একটু বাজারে কাজ আছে চাচা, আমি একটু যাই। যাও যাও, কথা কইলেও জ্বালা না কইলেও জ্বালা, তবুও কথা। সুবাই বিস্কুট খেতে যে কি মজা। এবারে খা 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 খা, সেই স্বাদ। সেই স্বাদ। দোকানদার, ওই আমারে 1 প্যাকেট নুডলস দাও, আর 1 কেজি লবণ দাও, আর 1 লিটার তেল দাও, সয়াবিন তেল। আচ্ছা ঠিক আছে, দিতেছি ভাই। কি খবর বড় মিয়া? আপু কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কব বড় মিয়া? কথা কইলেও জ্বালা না কইলেও জ্বালা, তবু কথা কইতে হয়। এই যে বাড়ির বড় ফোলা আর ওইটাও ছোট ফোলা, এইটা কত ভালো কত সুন্দর, আর ওইটা এক্সের বেয়াদব, এক্সের বেয়াদব। খাওয়াইলে হয় সুরুগারে কোনো লাভ নাই, যতই খাওয়াবা ততই তোমাকে বদনাম করবে। কি কোন চাচা? কিছুই তো বুঝি না। কথা কইলেই তুমি বুঝবা। আমি কইতেছি তোমার কথা, তোমার ভিতর কোনো ফ্যাস গোস নাই, তুমি একটা নরম দিলের ফোলা। তোমার বউটাও তোমার মতো, আর দিলটাও নরম কোমল। তোমার ভাই যে এক্সের বেয়াদব। আমার ছোট ভাই আপনার সাথে কি বেয়াদবি করছে? আমার সাথে কিছু করে নাই, আমার সাথে করার সাহস কই? তোমার সাথে বাবার সাথে শুনলাম দড়ি দরবার করতেই থাকে, করতেই থাকে, কোনো কাম কাজ করে না, বাদামের মতো ঘুরিয়ে বেড়ায়, তোমারটা খায় আর তোমার লাগে জ্ঞানদাম করে। একটু আগে তোমার বাইর লাগে দেখা হইলো, সে বললো তোমার নামে মামলা করবে উজিরপুর থানায়, বুঝছো? আর জায়গা তুমি যা আছে তোমার বাইর নামে তোমার বাপের তো সব লিখতে নেই। কোন কি চাচা? ওর এত বড় সাহস! আজকে বাড়ি যাই, এই একটা বিহিত করতে হবে। কথা কইলেও জ্বালা না কইলেও জ্বালা, তবুও কথা কইতে হয়। ওরা ওরা লাগুক আমাকে। চাচা, এর ছোট ভাই তো এরম কথা কয় নাই, আপনি হ্যার নামে এরম মিথ্যা কথা কইলেন কেন? সে তো এরম কথা কয় না। চুপ থাক বলতা, ওরা ওরা দরবার হরবে আর জাগা বেসবে, আমি কেনবো। ঠিক?
মজাই মজা। চাচা আপনি আস্ত একটা শয়তান। বেশি কথা কয়, চল বাড়ি যাই, কারে কারে ফ্যাস লাগান যায়। আর দোকানদার তুমি লেখে রাখো, ওটা ওই যে ফ্যাস লাগাইছি না, বিল দেবে আনি। কথা কইলেও জ্বালা, না কইলেও জ্বালা, তবুও কথা কইতে হয়। অনেক বড় হয়েছে না, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং এক সাইজের মাছগুলো হয়েছে। ভাই এবার মাছগুলো কি বিক্রি করবেন না? আরে না, মাছ কি বিক্রি করার জন্য? কিছু মাছ এবার এতিমখানায় দেবো, আর কিছু মাছ সবাই বিলিয়ে দেবো এবং নিজেরা কিছু খাবো। সুমান, খুব ধরে আফজাল কাকার টাকাটা কি দিছিলি? জি ভাই দিছিলাম, সে অনেক খুশি হয়েছে এবং আপনার জন্য অনেক দোয়া করছে। ভাই আপনি এত মানুষের টাকা পয়সা দেন কেন? মানুষের দেয়ার আনন্দই ভিন্ন, অনেক মজা আছে, আর আমার টাকার ভার অনেকের হক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কোথায় যাইতেছেন? নাই বাবা, তোমার কাছেই যাইতে আছি, তোমাকে পথে পাইয়া ভালোই হলো। আচ্ছা, সমস্যা কোনো কি হয়েছে খুলে বলেন তো। কি আর বলবো বাবা, আমার দুই ছেলের যন্ত্রণায় আমার বেঁচে থাকাই দায়। দুই ভাই প্রতিদিন মারামারি ঝগড়াঝগড়ি করে, আমি অগজালায় বেঁচে থাকাই দায়। তাই তোমার কাছেই এসেছি, কালকে সকালেই আমাদের বাড়ি যাবা। অগ জায়গা জমি ভাগ করে দিয়ে আমার চোখ যেদিকে যায় সেদিকেই আমি যাব। চাচা কষ্ট নিয়েন না, আমি ও কথা শুনছি। কি আর করবেন, কতই তো কষ্ট করছেন, এখন আর এইরকম করে। চাচা যাবো অনে, আরো দুই একজন বইলে রাখেন। হ্যাঁ, তুমি থাকলেই তো হয়, তুমি যখন কইছো যাক দুই একজন বল। আব্বা কই তুমি? বাইরে অত তুই কেন কি হয়েছে? এই সারের মতন চিল্লাস কেন? হ্যাঁ, তোকে দুই বেলা কি আমি শান্তিতে থাকতেই পারবো না? আমার চিল্লানি এখন সারের মতো হয়ে গেছে। হ্যাঁ, সারের মতনই চিল্লাস এইভাবে। আমার চিল্লানি সারের মতো হয়ে গেছে। তুমি যে তোমার ছোট পোলারে সব সহায় সম্পত্তি সব লেখকে দিতে আসো, আমি এখন পরেই গেছি। হ্যাঁ, থাপ ভাইয়া তোর দাঁত ফেলাই দেবো। এই সমস্ত গাঁজা গরি কথা তোকে কে কইছে? তোমার ছোট পোলার দ্বারা জিগাও, মাইসে আমাদের কয় নাই। কি জিগাবে? যা শুনছো ভালোই শুনছো। বদমাইশ, তোর জোতা পিটাও করা উচিত। আমি বসে বসে আঙুল চশমো। থামবি তো দুই ভাই। বা আজকে এই জায়গা জমি সম্পত্তি যা আছে সব ভাগ করে দেবা। আমি ওর মুখ দেখতে চাই না। আমি আজকে ওই লোকজন সব ডাকতে আছি। হ্যাঁ, আপনি সব কিছু ভাগ করে দেন। আপনি জায়গা জমি ভাগ করে দেন না, আমার বউ ভাই বাড়তে আসে না, আমি ওর সাথে আর থাকতে চাই না। তোমার বউ যে খন্নাস, তোমার বউ লেগে আমার বউ বাপের বাড়ি আগে আছে। তোমার বউ তো একবারে খুব ভালো, হয়তো নিতে আমার বউ থাকে না। ভালো না দেহ না, মাইসে যে জানে না কার বউ হ্যাঁ জানে, মানুষে জানে, হ্যাঁ জানে। আরে আমার বউ তো যদি ছেলেরা এত বউ ভালোবাসো, তোমাদের কালকে তোমাকে লোক বলানো লাগবে না। কালকে আমি নিজে তোমাকে জায়গা জমি আমি নিজেই ভাগ করে দিতে আছি, তা তোমার শান্তিতে থাকো। আপনি একটা কাজে এসে শুধু পান খান আর ওই ফোনে কথা বলেন, দরবার শুরু করবেন। ভালো হবে না, দরবার আইলে শুধু সময় নষ্ট করছে আর মোবাইল টেপস। আচ্ছা বলেন, আপনাদের জন্য এখন কি করতে পারি? আপনাদের ডাকছি, আমার যতটুকু সয় সম্পত্তি আছে ওদের দুই ভাইয়ের ভিতরে সমানভাবে ভাগ করে দেন, যাতে আর দুই ভাই না ঠকে এবং আমি ওদের হাত থেকে নিস্তেজ চাই। ঠিক আছে চাচা, আমরা চেষ্টা করব। চেষ্টা তো বেশি করা লাগে না, যে যেটা চাই দিয়ে দিলেই। তাহলে তো আপনার মন মতোই হয়। কি কাও মিয়া, আমার মন মতো হবে কা? তোমাকে তর্ক শুনতে আসি নাই, অগর সম্পত্তি ভাগ করতে হবে, এইটার একটা ফায়সালা দিতে হবে, সেইটা ভাবো। সঠিকভাবে করতে হবে, নাহলে উপর আল্লাহর কাছে একা থাকা লাগবে, বুঝছো? বলো তোমাদের দুই ভাইরে কিভাবে সম্পত্তি ভাগ করে দিতে পারি? সম্পত্তি আমার বাবার আমার নামে অর্ধেক অর্ধেক ভাগ করে দিতে হবে। এ আসলে আমি কোনো সালিশি মানি না।
বহুত খাইছে খাইছে, বহুত খাইছে, আমাদের এখন আর কইছে, থামান। কইছে, হ্যাঁ, আর খাইছে। এত খাওয়া যাবে না, এত পারান যাবে না। হাই, ঠিক আছে, খাইতে তুমি খাইতে যে মনে হয়ে গেছে। নাত্তা বাড়ি গেছিলে, আমার বাপের টাকা, এই বাপের তাও টাকা সাবধানে জমা- কবা, না, না, তাও সাবধানে দেওয়া কবা। লাগছে, এটা কি? তোমার লাগে যদি এই জায়গায় দড়ি দেবে, না, কওয়া লাগে না। দড়ি দেবো না, কারণ বাড়ির এটা কি সামনে হবে? মারো, বন্ধ করে পাইছো দেওয়া না? লাগে না। তুই জানো তো ডাক্তার হয়ে গেছে জানো আচ্ছা, কি জানি না, দেখি, আর ঠিকই কথা বলে, সাবধানে সাবধানে কথা কথা কবা, কবা, হ্যাঁ? সাবধানে কথা কবা। এই যে আমার কথা বলো। একটা কিন্তু, একটা কিন্তু তুমি খাবো। এই তুই, একেবারে দেখো। দেখেন দুই ভাই ভিতরে আপন ভাই দেখেন দেখেন এই থামো। দেখেন সম্পত্তি তো ভাগাভাগি হয়ে গেল, কিন্তু আর একটি মহামূল্যবান সম্পদ রয়ে গেছে, সেটাও তো ভাগ করতে হবে। কি আবার রয়ে গেছে? তোমাদের বাবা, তোমাদের বাবাকে কিভাবে রাখবা সেটা তোমরা বলো। আব্বা রান্না করে খাইতে পারে, সে সেইভাবে খাবে। আমার বউর বাচ্চা হবে, আমি কিছু করতে টরতে পারবো না। বাবারে, উনি খাওয়াইতে পারবে না। ওনার বউর যন্ত্রণায় আমার বউ বাপের বাড়ি চল গিয়েছে, একটার পর একটা ঝামেলা লাগাই দিতে আছে। আমিও কিছু করতে পারবো না, আমিও নাই। এ সাদের সন্তানেরা, হায়রে রক্তের বাঁধন, তোমরা তোমাদের বাবাকে নিয়ে এরকম বলবা ভাবতেও পারিনি। তোমাদের বাবা তোমাদের জন্য কত কিছুই না করছে, এত সহজেই ভুলে গেলা? বাবা মানে কি জানো তোমরা? বাবা মানে তোমাকে আগলে রাখা একটা যন্ত্র। বাবা মানে প্রচন্ড রোদের মধ্যে তোমার মাথার উপর এক টুকরো ছায়া। পৃথিবীর সমস্ত সন্তানেরা তার বাবার কাছে প্রিয়। তুমি তোমার বাবার কাছে কতটা প্রিয়, যখন তুমি বাবা হবা তখন তুমি সেটা বুঝতে পারো। বাবা নামক বটগাছটা এখনো বেঁচে আছে, তাই তোমরা হয়তো বোঝো না। আমার বাবা ছোটবেলায় মারা গেছে, না পেয়েছি ভালোবাসা, না পেয়েছি আদর, না পেয়েছি মমতা। তোমাদের বাবা আছে, তাই বাবা না থাকার কষ্ট তোমরা বুঝবে না। বাবা না থাকলে পৃথিবীতে বেঁচে থাকা কত কঠিন। যাদের বাবা না আছে তারাই শুধু বুঝবে, তোমরা বুঝবে না। ভাইরে, স্বার্থ ছাড়া এই পৃথিবীতে যদি কেউ ভালোবাসে, সে হচ্ছে একমাত্র তোমার বাবা। তোমাদের বাবাকে একবার হারিয়ে ফেললে তাকে আর কখনো ফিরিয়ে আনতে পারবে না। যেই বাবা জন্মের পরে তোমাদের জন্য কষ্ট করেছে, সেই বাবাকে তোমরা কখনো কষ্ট দিও না। উচ্চস্বরে কথা বলো। আমার কলিজার সন্তানেরা, তোদের জন্য আমি কি না করেছি বাবা। খাইয়া না খাইয়া তোদের মানুষ করেছি, তোদের জন্য আজ আমি বিয়েও করি নাই। আমার জৈবন সবকিছু তোদের জন্য আমি অর্পণ করেছি। আমি খেতে কাজ করেছি, অনেক কিছু করেছি বাবা। আমি তোদের জন্য কি না করেছি বাবা। আমাকে আজ এই প্রতিদান দিলি বাবা, তোরা আজ এই প্রতিদান আমাদের দিলি বাবা। বাবা আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করিয়ে দাও বাবা। আমরা আর এই সম্পত্তি নিয়ে এরকম আর কাজ করবো না বাবা। তোমরা নিজের এবারে প্রাণকে বলাইছো কেন? হ্যাঁ? কথা কইলেও জ্বালা, না কইলেও জ্বালা। তবুও কথা কইতাই। এই, ও আমাকে সবসময় কান পরা দিছে, আমাদের আজকে আমাকে ফ্যামিলিতে অসুবিধা। আর মতো নষ্ট লোক এই সমাজে আর নাই। এই শালার বসালায় যত গিরিগি বসায়, এই শালার বসালায় তুই আমাদের ফ্যামিলি নিয়ে আর কোনো কথা বলবি না, কোনো গিরিগি বলবি না।